প্র্যাকটিস ইজ দ্য অনলি কি টু সাকসেস। সফলতা পাওয়ার একটাই রাস্তা, কোনো শর্টকাট নয়, অনলি প্র্যাকটিস। কিন্তু প্র্যাকটিস করার সময় থাকে না আমাদের, সময় থাকলেও প্র্যাকটিস করার লোক থাকে না। ভুলগুলো শুধরে দেবে, অনেক নতুন নতুন সেন্টেন্স শেখাবে, সেরকম থাকে না। তার জন্য রয়েছে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। আজকেও আমরা করবো একটা মজাদার প্র্যাকটিস। আজকে একটু বড় বড় সেন্টেন্সের দিকে আমরা এগোবো। আগের ক্লাসে আমরা ছোট ছোট সেন্টেন্স শিখেছি, কিন্তু আমাদের এগোতে হবে, তাই আমরা একটু বড় সেন্টেন্স প্র্যাকটিস করবো আজ। দেরি না করে শুরু করি চলো। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে আর লাইক করে দেবে। লেটস স্টার্ট। আমরা আজকে শিখবো বড় সেন্টেন্স। কিরকম বড়? দুটো সেন্টেন্সকে জুড়ে দেব। আমি ধরো বলছি যে ছেলেটি খুব সৎ এবং পরিশ্রমী। ছেলেটি সৎ এবং পরিশ্রমী, কি লিখবো? The boy is honest and hardworking. The boy is honest and hardworking. ছেলেটি সৎ কিন্তু কুঁড়ে, এবং এর ক্ষেত্রে আমরা and ইউজ করলাম, কিন্তু পরের সেন্টেন্সটা দেখো কি বলছি, ছেলেটি সৎ কিন্তু কুঁড়ে। ছেলেটি সৎ, the boy is honest but lazy. The boy is honest but lazy. ছেলেটি সৎ কিন্তু কুঁড়ে। আমি আজ স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ। Today I couldn't go to school because I am ill. Today I couldn't go to school because I am ill. Today I couldn't go to school because I am ill. আমি অসুস্থ। আমি পড়তে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। I could not go to tuition because it was raining. আমি ইংরেজি শিখছি কারণ আমার প্রমোশন চাই। I am learning spoken English because I want a promotion. Because মানে হচ্ছে কারণ, কারণ এটা দেখো আমরা বড় বড় সেন্টেন্স আজকে ট্রাই করছি। আমি ইংরেজি শিখছি কারণ আমার ইংরেজি বলতে ভালো লাগে। I am learning spoken English because I love English. কারণ আমার ইংলিশ ভালো লাগে। বুঝতে পারছো? প্র্যাকটিস করি একবার চলো। আমি আজ স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ। Today I couldn't go to school because I was ill. আমি আজ টিউশন যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। Today I couldn't go to tuition because it was raining. আমি ইংরেজি স্পোকেন ইংলিশ শিখছি কারণ আমার প্রমোশন চাই। I'm learning spoken English because I want a promotion. আমি ইংরেজি শিখছি কারণ আমার ইংরেজি ভালো লাগে। I'm learning spoken English because I love English. বুঝতে পারছো? আমরা বড় বড় সেন্টেন্স তৈরি করছি। এরপর ধরো বলছি আমার আজ লেট হয়ে গেছে সুতরাং আমি আর যাব না। I am late today, therefore I will not go today. টুডেটা এখানে না বলে I'm late, therefore I will not go today. I'm late, therefore I will not go today. তোমাদের যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয় তাই জন্য দারুণ দারুণ প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছি, বিভিন্ন রকমের সেন্টেন্স শেখাচ্ছি। তার জন্য একটা লাইক তো আমি এক্সপেক্ট করতেই পারি। তোমাদের কাছে বিনামূল্যে ক্লাস যাচ্ছে, কোনো টাকা পয়সা লাগছে না, শুধু একটু সময় দিতে হচ্ছে ভিডিওটা দেখার জন্য, আর একটা লাইক তোমরা করতেই পারো গুরুদক্ষিণা হিসাবে। পরের সেন্টেন্স দেখি চলো। ধরো আমি বলছি আমি খেতে ভালোবাসি কিন্তু আমার কাছে এখন পয়সা নেই। I love to eat, আমি খেতে ভালোবাসি, I love to eat, কিন্তু বাট আমার কাছে এখন পয়সা নেই। I have no money now. আমি একটা চাকরি খুঁজছি। I am trying to get a job.
আই এম ট্রাইং টু গেট এ জব। আমি চাকরির ইন্টারভিউ দিচ্ছি কিন্তু সফল হচ্ছি না। আই অ্যাম appearing for interviews, আমি ইন্টারভিউ দিচ্ছি, I am appearing for interviews, but I don't get success, but I'm not getting success, but I'm not getting success. কি বললাম? আমি চাকরি পরীক্ষা দিচ্ছি, I'm appearing for interviews, কিন্তু আমি সফলতা পাচ্ছি না, but I'm not getting success. বুঝতে পেরেছো? বড় সেন্টেন্স। আমি গান শিখছি, I am learning how to sing. I'm learning how to sing. আমি নাচ শিখছি, I'm learning how to dance. নাচ কিভাবে করতে হয় শিখছি, I'm learning how to dance. বোঝা গেছে? এরপর আমরা দেখব আরো কিছু সেন্টেন্স যেগুলো বড় কিন্তু দুটো সেন্টেন্সকে জুড়ে তৈরি হয়েছে। যেমন ধরো yet. yet মানে এখনো, সে এখনো সুস্থ হয়নি। He has not recovered yet. He has not recovered yet. আমি তোমায় আসতে বললাম তাও তুমি লেট করলে। I asked you to come early. I asked you to come early, yet you are late. তাও তুমি লেট করলে। Yet you are late. I asked you to come early, yet you are late. তাও তুমি লেট করলে। আমি তোমায় আজ যেতে বললাম, I told you to go. I told you to go. তাও তুমি টাইম এলে না। Yet you didn't come on time. আমি তোমায় যেতে বলেছিলাম, তাও তুমি টাইমে আসতে পারলে না। I told you to go, yet you didn't come on time. হয় রাম অথবা রিয়া আজ অফারটা পাবে। Either Ram or Ria will get the offer. Either Ram or Ria will get the offer. হয় তুমি নয় আমি আজ স্টেশনে যাব, আজ বাজারে যাব করে। Either you or I will go to the market. Either you or I will go to the market. তুমিও যাবে না বাজারে, আমিও যাব না। Neither you nor I will go to the market. এটা কি বললাম? হয় তুমি বাজারে যাবে, নয় আমি বাজারে যাব। Either you or I will go to the market. পরেরটা কি বললাম? তুমিও বাজারে যাবে না, আমিও বাজারে যাব না। দুটোই নেগেটিভ। Neither you nor I will go to the market. তোমাদের মধ্যে যে কোনো একজন আজ ডিসকাউন্ট পাবে। Either of you will get or will receive a discount coupon. তোমাদের মধ্যে একজন আজকে ডিসকাউন্ট কুপন পাবে। Either of you, তোমাদের দুজনের মধ্যে। Either যেখানে থাকবে মানে between two. Either of you will receive the discount coupon. এটা কুপন নয়, কুপন। বলো আমার সাথে, কুপন। Once more, coupon. Absolutely correct. Either of you will receive a discount coupon. তোমাদের মধ্যে কেউই ডিসকাউন্ট কুপন পাবে না, কেউই পাবে না। Neither of you will receive a discount coupon. Neither of you মানে তোমাদের দুজনের কেউই পাবে না। Either of you মানে তোমাদের দুজনের যে কোনো একজন পাবে। Clear? Neither of you will receive a discount coupon. তোমরা কেউই আজ বাড়ি থেকে বেরোবে না। Neither of you will go out of the house. কেউ বাড়ি থেকে বেরোবে না। Neither of you will go out of the house.
আপনাদের অফিসে কি কোনো ভ্যাকেন্সি আছে, কোনো খালি পদ আছে? ইজ দেয়ার আ ভ্যাকেন্সি? ভ্যাকেন্সি নয়, ভ্যাকেন্সি। বলো আমার সাথে, ভ্যাকেন্সি। ভ্যা নয়, ভ্যাকেন্সি নয়, ভ্যাকেন্সি। ওয়ান্স মোর, ভ্যাকেন্সি। রাইট। ইজ দেয়ার আ ভ্যাকেন্সি অ্যাট ইউর অফিস? তোমাদের অফিসে কোনো খালি পদ আছে? তুমি কি স্যালারি এক্সপেক্ট করো? What salary do you expect? What salary do you expect? তোমার জীবনের লক্ষ্য কি, বা 5 বছর পর তোমার জীবনের লক্ষ্য কি? What is your goal? What is your goal in next 5 years? In next 5 years, what is your goal in next 5 years? তুমি আমাদের কোম্পানিকে কিভাবে নেতৃত্ব দেবে? How will you lead our company? 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 Clear? এরকম প্রশ্নগুলো কোথায় ফেস করতে পারো? এরকম প্রশ্নগুলো ইন্টারভিউতে ফেস করতে পারো। তোমার পড়াশোনা ছাড়া আর কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে? What extra curricular activities do you prefer, but do you like? What extracurricular activities do you like? Clear? এইরকম ভাবে কিন্তু তোমরা অনেক সেন্টেন্স নিজেরাই বানাতে পারো। আস্তে আস্তে আমরা বড় সেন্টেন্সের দিকে প্রগ্রেস করছি, যাতে আমাদের গ্রোথটা হয়, যাতে আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি। তোমরাও চেষ্টা করতে পারো এরকমই বড় বড় সেন্টেন্স তৈরি করার, আমার ফরম্যাটটা ফলো করতে পারো। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে, শেয়ার করবে যারা বন্ধু বান্ধব আছে ইংরেজি শিখতে চাইছে। দেখা হচ্ছে পরের ক্লাসে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।